সানডে মানি ফান্ডে, আর সেই ফান্ডেতে যদি তোমার দুই বন্ধুর বিবাহ হয় এবং সেই বিবাহে যদি এরকম অত্যন্ত সুন্দরী সুন্দরী মহিলা আসে তাহলে তো লজ্জা পাওয়া স্বাভাবিক। তার উপর যদি এরকম খুনসুটি এবং অদ্ভুত সুন্দর কিছু মুহূর্ত এবং অসাধারণ খাওয়া দাওয়া হয় তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। নমস্কার পাবলিক, দিস ইজ ইউর ভেরি ওন বেহালার ছেলেটা। গগনে সেদিন চাঁদ ওঠেনি, গগন সেদিন কালো মেঘে ঢাকা। কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আমি বেরিয়ে পড়ি ওদের এঙ্গেজমেন্ট সেরিমনি অ্যাটেন্ড করতে। সেখানে ঢুকতে মনে মনে আমি তৈরি হচ্ছিলাম সেই প্রশ্নটার জন্য, ওই যে তোমারটা কবে খাবো। লোকজনের এই খাই খাই বাতিককে সাইডে রেখে এবং বান্ধবীকে ডচ করে আমি এগিয়ে গেলাম ওদের মেইন যে জায়গাটা ছবি টবি তোলা হচ্ছে সেই জায়গাটা। অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছিল এবং বহুক্ষণ ওর সাথে গল্প করলাম, বললাম রীতিমতো ভাই তোকে হ্যাটস অফ, কারণ ওই গোটা ব্যাপারটাই ও একা সামলেছে, একা। এবং তার উপর ওকে বলছিলাম যে এরকম একটা বেধরক ভারী মালা তুই কেন পরে ঘুরছিস চারিদিকে, খুব ভালো লাগছে ঘুরতে। তারপর সুন্দর কিছু মিষ্টি মুহূর্ত আমি ওদের ক্যাপচার করলাম। বিয়েবাড়ি আসলে খাওয়া দাওয়া এবং ফোন ঘাটা বাদে মহিলা দেখেই আমাদের বেশ সময়টা কেটে যায়। সময় কাটানোর আরও কিছু মুহূর্ত রয়েছে, এই নাচা কোদা, আমিও কিছুটা নেচে নিলাম। তারপর ওই খাওয়া দাওয়া ও চলে এসেছিল আমাদের কাছে এবং বলছিল কেউ লজ্জা করে খাবি না। ওদের দুজনের জন্য থাকলো অনেক প্রার্থনা, ওরা দুজনে খুব ভালো থাকুক এবং বলতেই হয় ওদের মেনুটা খুব ভালো করেছে। না খাওয়া দাওয়া দেখাবো না, কারণ দেখালেই তোমরা লোভ দেবে এবং বারবার আমাকে বাথরুমে যেতে হবে ভাই।